সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের ভিডিওতে ডিসকাস করবো ত্রিপুরা পুলিশ কনস্টেবল এক্সপেক্টেড রিটেন কাট অফ নিয়ে। ঠিক আছে, তোমাদের কাট অফ কত যেতে পারে তা নিয়ে আজকে ডিসকাস করবো। ঠিক আছে, তোমরা যারা যারা এই এক্সামটা দিয়েছো, ঠিক আছে, তোমরা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ঠিক আছে, তাহলে তোমাদের মনে যে ডাউট আছে কাট অফ নিয়ে তা আশা করি ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথমে আমরা দেখে নেব যে তোমাদের যে টোটাল পোস্ট কয়টা রাখা হয়েছিল। তোমাদের জন্য পোস্ট রাখা হয়েছিল 1000টি। ঠিক আছে, তার মধ্যে এসসি এর জন্য ছিল 89টি পোস্ট। ঠিক আছে, 89। তার মধ্যে 30টি কিন্তু রিজার্ভ ছিল ওমেনের জন্য এবং 3টি ছিল তোমাদের এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটসের জন্য। সেম এসটি ক্যান্ডিডেটসের জন্য ছিল 328টি পোস্ট, তার মধ্যে 9টি এক্স সার্ভিসম্যানের জন্য এবং 109টি ওমেনের জন্য রিজার্ভ ছিল। তার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে ইউআরের যে ছিল 583টি পোস্ট ছিল, তার মধ্যে 193টি পোস্ট তোমাদের ওমেনের জন্য রিজার্ভ ছিল এবং 14টি এক্স সার্ভিসম্যান। তো টোটাল পোস্ট যে ওমেনের জন্য রিজার্ভ ছিল 332টি। ঠিক আছে, আর যে এক্স সার্ভিসম্যানের মধ্যে 26টি। ঠিক আছে, পোস্ট। তো তাদের যদি মিলিয়ে দিই তাহলে কত হয় তাদের নাম্বারটা? 358টি পোস্ট। ঠিক আছে, 358টি পোস্ট রিজার্ভ ওমেন এবং তোমাদের এক্স সার্ভিসম্যানের জন্য। তো তার জন্য তোমরা দেখতে পাচ্ছ যে ইউআর কাট অফটা একটু বেশি যেতে পারে। ঠিক আছে, কারণ এখানে টোটাল পোস্ট যদি আমি তাদেরকে বাদ দিয়ে দিই তাহলে পোস্ট থাকছে মাত্র 642টি পোস্ট। ঠিক আছে, 642। তো ইউআর মেলে কাট অফটা একটু বেশি যেতে পারে। তো কারণ আর এটা কোনো একদম এক্সাক্ট কাট অফ না। ঠিক আছে, এটা একটা টেন্টেটিভ কাট অফ। আর আমি 99% শিওর যে এর মধ্যেই কাট অফটা থাকবে। আমি যে কাট অফটা এখন দেখাবো এই কাট অফটার মধ্যেই থাকবে। ঠিক আছে, টোটাল মার্কস রাখা হয়েছিল 85। ঠিক আছে, টোটাল মার্কস রাখা হয়েছিল 85। তার মধ্যে ইউআর মেল ক্যান্ডিডেটসের জন্য তোমাদের কাট অফটা যেতে পারে 45 থেকে 48। ঠিক আছে, 45 থেকে 45 এইটির মধ্যেই কাট অফটা থাকতে পারে। ঠিক আছে, একটু হাই রেখেছি কারণ ইউআর মেল ক্যান্ডিডেটসের জন্য কাট অফটা একটু হাই যাবে। ঠিক আছে, আর -1 হতে পারে। ঠিক আছে, -1 হওয়ার চান্স আছে, 44ও যেতে পারে। আর ইউআর ওমেন ক্যান্ডিডেটের জন্য কাট অফটা থাকছে 40 থেকে 43। ঠিক আছে, তার মধ্যে কাট অফটা থাকবে এবং তোমাদের এখানে 1 হতে পারে 39ও হতে পারে। ঠিক আছে, 39, 40, 42 এরকমের মধ্যে কাট অফটা থাকবে। ঠিক আছে, ইউআর ফিমেল ক্যান্ডিডেটসের জন্য। ঠিক আছে, এবং নেক্সট আমরা দেখছি যে এসসি ক্যান্ডিডেটসের জন্য কাট অফটা কত থাকবে। তো এসসি মেল ক্যান্ডিডেটসের জন্য কাট অফটা থাকবে 41 থেকে 44। ঠিক আছে, তো 41 থেকে 44-এর মধ্যে কাট অফটা থাকবে এসসি মেল ক্যান্ডিডেটসের জন্য। আর -1 হতে পারে, 40ও হতে পারে। ঠিক আছে, আবার -2ও হতে পারে, 49ও 39ও যেতে পারে। ঠিক আছে, আর এসসি ক্যান্ডিডেট এসসি ওমেন ক্যান্ডিডেটসের জন্য যে কাট অফটা থাকছে তা হচ্ছে 36 থেকে 39। ঠিক আছে, 36 থেকে 39-এর মধ্যেই কাট অফটা থাকবে। ঠিক আছে, তো প্লাস মাইনাস এখানে 1 হতে পারে। ঠিক আছে, প্লাস তো হওয়ার চান্স নেই, মাইনাস হবে। তো মাইনাস হলে 35ও হতে পারে। আর এখানে 35, 34, 36, 37 এর মধ্যেই থাকবে। ঠিক আছে, এসি ক্যান্ডিডেটের জন্য কাট অফটা এর মানে কমবেও না এতে বাড়বেও না। ঠিক আছে, 39-এর উপরে যাওয়ার চান্স নেই এসি ক্যান্ডিডেটের জন্য কাট অফ। তো এখানে এসটি ক্যান্ডিডেটের জন্য যে কাট অফটা আমি রেখেছি, তো কাট অফটা হচ্ছে এসটি ক্যান্ডিডেট তো 35 থেকে 38। ঠিক আছে, 35 থেকে 38 এসটি ক্যান্ডিডেট মেল ক্যান্ডিডেটসের জন্য যে কাট অফটা। ঠিক আছে, তার মধ্যে -1 হতে পারে। ঠিক আছে, 34ও যেতে পারে। ঠিক আছে, 34 এমনকি অনেক সময় 34ও যাওয়ার চান্স, 33ও যেতে পারে। ঠিক আছে, বাট 38-এর উপর যাবে না। ঠিক আছে, 35 to 38-এর মধ্যে থাকবে, বা 34 হতে পারে। ঠিক আছে, কাট অফটা। আর এসসি ক্যান্ডিডেটের জন্য যে এখানে এসটি হবে, এসটি ওমেন ক্যান্ডিডেটের জন্য যে কাট অফটা থাকবে তা হচ্ছে 30 থেকে 33। ঠিক আছে, তার মধ্যে কাট অফটা থাকবে -1। ঠিক আছে, 29 যেতে পারে, বাট 30 থেকে 33 মধ্যে থাকারই চান্সটা প্রবাবিলিটিটা বেশি। ঠিক আছে, 100% চান্সটা আছে। 100% আমি বলছি না, আমরা 99% চান্স তো আছেই। ঠিক আছে, আর এই যে কাট অফটা দেখাচ্ছি, কাট অফটা 99% আমি শিওর যে এর মধ্যেই কাট অফটা থেকে থাকবে। ঠিক আছে, তো তোমাদের মতামতে যে কাট অফটা কত থাকতে পারে তা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। ঠিক আছে, তো আর সেটা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ঠিক আছে, আর ত্রিপুরা পুলিশ কনস্টেবল বা ত্রিপুরার কোনো অন্য এক্সাম রিলেটেড যে কোনো জব নোটিফিকেশান, ঠিক আছে, এক্সাম পেপার অ্যানালাইসিস এবং কাট অফ, তাছাড়া তোমরা বিভিন্ন ক্লাসেস, ইম্পর্টেন্ট ক্লাসেস তা পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে, তো থ্যাংক ইউ সবাইকে অ্যান্ড বেস্ট অফ লাক।